নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি তুলিকা। পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকে এবার জট কাটলো। পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকের পর জট কাটলো। আগামী বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত কোনো বাস ধর্মঘট হবে না। সেপ্টেম্বর পর্যন্ত বাস ধর্মঘট প্রত্যাহার বাস মালিকের সংগঠন। পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকে এবার জট কাটলো। কালকের বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলো। সেপ্টেম্বর পর্যন্ত বাস ধর্মঘট প্রত্যাহার করা হলো। ধর্মঘট প্রত্যাহার বাস মালিকের সংগঠনের। পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকের পর এবার জট কাটলো। আগামীকাল থেকে যে 3 দিন বাস ধর্মঘট হওয়ার কথা ছিল, সেই বাস ধর্মঘট এবার প্রত্যাহার করে নেওয়া হলো মালিক সংগঠনের পক্ষ থেকে। সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম বাস ধর্মঘট হবে না। সেপ্টেম্বর পর্যন্ত বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলো। ধর্মঘট প্রত্যাহার বাস মালিকের সংগঠনের। পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকে এবার জট কাটলো। আগামীকাল থেকে 3 দিন যে বাস ধর্মঘট হওয়ার কথা ছিল, সেই বাস ধর্মঘট এবার প্রত্যাহার করে নিল বাস মালিক সংগঠন। সেপ্টেম্বর পর্যন্ত কোনো বাস ধর্মঘট হবে না। বৈঠকের পর কি জানাচ্ছেন বাস সংগঠনের সদস্যরা, শোনাবো আপনাদের। এবং সেক্রেটারি দুজনেই ছিলেন এবং আমরা যে প্রমাণ স্বরূপ দিয়েছি, যেই গার্ডের যার ওপরে এলিগেশন আছে আমাদের বিভিন্ন রাজ্যের, সেগুলোকেও ওনারা সব রকমভাবে খতিয়ে দেখবে। এবং সংযম পোর্টাল 1 সেপ্টেম্বর পর্যন্ত অবজারভেশনে থাকবে। যদি কোনো রকম আমাদের ক্ষতি হয় কোনো বাস মালিকের, তার রেকটিফাই হবে এবং বন্ধ হবে সংযোগ পোর্টাল এইসব। এবং টোল ট্যাক্স, হ্যাঁ আচ্ছা তপনদা বলছে টোল ট্যাক্স সার্বিক যে বিষয়গুলো নিয়ে আমাদের 22, 23, 24 যে গাড়ি পরিষেবা বন্ধের যে ডাক দেওয়া হয়েছিল, তাতে যে 4টে আমাদের দাবি ছিল। একটা দাবি প্রতি বলল পুলিশের বিষয়টা, বাকি যে 3টে যেটা যে কোভিড পিরিয়ডে 2 বছর গাড়ি চলতে পারেনি, সে বিষয়ে রাজ্য সরকার পুনর্বিবেচনা করছে। যেহেতু কোর্টের মামলাটা আছে, ওরাও বিবেচনা করছে যাতে অ্যাজ আর্লি এটাকে কি করে রিলিফ দেওয়া যায়। 2 যেটা এরা পশ্চিমবাংলার যে 52টা টোল প্লাজা আছে, যে টোল প্লাজা যে জাতীয় সড়কে আছে, যে গাড়িগুলো চলতে গিয়ে প্রতিদিন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে টোল প্লাজা দিয়ে, সেগুলোকে ওরা ইমিডিয়েট এনএসির সঙ্গে বসে তার রিলিফ দেওয়ার ব্যবস্থা করছে। এই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকের পর এবার বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলো, বিস্তারিত জানবো। দেখো, পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠক গতকাল হয়েছিল এবং আজ কিন্তু লালবাজারের সঙ্গে তাদের একটি বৈঠক হয় এবং সেখানে কিন্তু পরিবহন সচিব সৌমিত্র মহন তিনিও উপস্থিত ছিলেন। এবং সেই বৈঠকে তাদের যে অভিযোগ ছিল, মূলত তাদের দুটি যে অভিযোগ, সংযোগ পোর্টাল এবং তার পাশাপাশি পুলিশের জুলুমবাজি নিয়ে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে লালবাজারের কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন যে গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা চলছে। কারণ 13 তারিখ বাস সংগঠনের মালিকদের নিয়ে একটি বৈঠক এর আগেই হয়েছে পরিবহন দপ্তর এবং কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে, এবং সেই বৈঠকে কিন্তু এই সংযোগ পোর্টাল এবং পুলিশের জুলুমবাজি নিয়ে দীর্ঘদিন তাদের যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানেই জানানো হয়েছিল যে এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, আলোচনা পর্ব চলছে। এবং আজ কিন্তু সেই একই কথা বাস সংগঠনের এই মালিকদের অর্থাৎ মিনি বাস সংগঠন যারা ধর্মঘট ডেকেছিলেন তাদেরকে কিন্তু জানানো হয় এবং সেই কথা শুনে তারা বলছেন তারা আশাবাদী এবং সেই কারণেই কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত আপাতত তাদের যে ধর্মঘটের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু তারা প্রত্যাহার করলেন। পুলিশ এবং পরিবহন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, এবং যেহেতু আগামীকাল কিন্তু মামলা রয়েছে 15 বছরের বাস বাতিলের যে মামলা দেওয়া হয়েছিল, সেই মামলার কিন্তু শুনানি রয়েছে। এই গোটা বিষয় নিয়ে আলোচনা হবে এবং তারপরে